আগেকার কথা। সেই সময় বিশাল এক জঙ্গলে ভাস্কর নামে এক সিংহ বাস করত। সে ছিল যেমন ভয়ঙ্কর তেমন হিংস্র। খিদে পেলে সে কোনো বাছবিচার না করে প্রচুর পশু হত্যা করত। সুতরাং পশুদের মধ্যে যারা জীবিত ছিল তারা ভয়ে অস্থির হয়ে উঠল। সেই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তারা সবাই মিলে একটা সভা ডাকলো। সবাই যা সিদ্ধান্ত নেওয়া হলো সেটা গিয়ে সিংহকে জানাবার জন্য তাদের মধ্যে একজন সিংহের গুহায় এসে বলল, হে পশুরাজ, আমার প্রণাম নেবেন। আপনার কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনি এইভাবে পশুদের হত্যা করবেন না। আর তা যদি করেন তাহলে কয়েকদিনের মধ্যে এই জঙ্গলে সমস্ত পশু নিঃশেষ হয়ে যাবে। সব থেকে ভালো হয় আমরা যদি রোজ আপনার আহারের জন্য একজন করে পশু পাঠাই, তাহলে পশু শিকার করবার জন্য আপনাকে আর এখানে ওখানে ঘোরাঘুরি করতে হবে না। সিংহ ভাস্কর তার প্রস্তাবে রাজি হয়ে বলল, সে তো খুব ভালো কথা, কিন্তু আমাকে যদি কোনোদিন উপোস করে থাকতে হয় তাহলে তোমাদের ভয়ঙ্কর বিপদের মুখোমুখি এসে দাঁড়াতে হবে, এ কথা মনে রেখো। এরপর কথা অনুযায়ী একটি করে পশু সিংহের কাছে পাঠানো হতে লাগলো, আর সিংহ সেই পশুটিকে হত্যা করে তার খিদে মেটাতো। একদিন এলো এক খরগোশের পালা। যখন সে সিংহের গুহার দিকে যাচ্ছিল তখন সে চিন্তা করছিল কিভাবে ভয়ঙ্কর সিংহর হাত থেকে রেহাই পাওয়া যায়। ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তখন খুব ধীরে ধীরে সিংহের গুহার দিকে এগোতে লাগলো, এবং যখন সে সিংহর কাছে গিয়ে পৌঁছালো তখন অনেক দেরি হয়ে গেছে। সে গিয়ে দেখলো গুহার সামনে দাঁড়িয়ে সিংহ রাগে ভয়ঙ্কর গর্জন করছে। এত দেরিতে খরগোশকে আসতে দেখে সিংহ ভাস্কর হুঙ্কার ছেড়ে জিজ্ঞাসা করলো, তোর আসতে এত দেরি হলো কেন? উত্তরে খরগোশ বলল, হে মহারাজ, আমার এতে কোনো দোষ নেই। আমি যখন আপনার গুহার দিকে আসছিলাম সেই সময় এক বিশাল আকারের হিংস্র সিংহ আমার পথ আটকিয়ে বলল সে এক্ষুনি আমাকে খেয়ে ফেলবে, কিন্তু খুব শিগগিরই আমি তার কাছে ফিরে যাব, এই শপথ করেই সে আমাকে ছেড়ে দিয়েছে। ভাস্কর তখন ভয়ঙ্কর খিদের জ্বালায় রাগে ফুলছে। যখন অন্য সিংহর কথাটা তার কানে গেল তখন রাগে আরো ক্ষিপ্ত হয়ে হুঙ্কার ছেড়ে বলল, কি, তোর এত বড় সাহস? আমি জানতে চাই সেই ঘৃণ্য প্রাণী, এক্ষুনি আমাকে তার কাছে নিয়ে চল। চল। খরগোশ তখন তার পরিকল্পনা অনুযায়ী সিংহটিকে একটি কুয়োর কাছে এনে তার ভিতরটা দেখিয়ে বলল, মহারাজ, আপনার শত্রু এই কুয়োর মধ্যেই আছে। কুয়োর ভিতরটাতে তাকান, আপনি তাকে দেখতে পারবেন। তখন সিংহ রেগে হুঙ্কার ছাড়তে ছাড়তে ঝুঁকে পড়ে কুয়োর ভিতরে তাকালো, এবং কুয়োর জলে তার নিজের প্রতিচ্ছবি দেখে সে ভাবল সেই সিংহ যে খরগোশকে মাঝপথে আটকিয়েছিল। ভয়ঙ্কর রাগে বর্ষার মেঘের মতন তার মুখটা কালো হয়ে উঠল, চোখ দুটি হয়ে গেল লাল টকটকে, এবং তার নিঃশ্বাসে বইতে লাগলো ঝড়ের মতন। এবার ভাস্কর ভয়ঙ্কর গর্জন করে লাফিয়ে পড়ল সেই কুয়োর মধ্যে তার প্রতিদ্বন্দ্বী সিংহটিকে শাস্তি দেওয়ার জন্য, এবং কুয়োর গভীর জলে পড়ে হাবুডুবু খেতে খেতে কিছুক্ষণের মধ্যেই তার প্রাণ বেরিয়ে গেল।